مقرب ہے بے شک خلیلو نجیفی پریشان والے کلیم و مسیح بھی پر لیے عرش نے جن کے قدموں کے بوسے لیے عرش نے جن کے قدموں کے بوسے او امی لقب مصطفیٰ آ گئے ہیں اللہم صلی علی علی ہے سن کر سخی آپ کا آستانہ ہے دامن بسائے ہوئے سب زمانہ اے سن کر سخی آپ کا آستانہ ہے دامن بسائے ہوئے سب زمانہ نواسوں کا صدقہ نگاہ کرم ہو نواسوں کا صدقہ نگاہ کرم ہو تیرے در پہ تیرا گدا آ گئے ہیں اللہم صلی علی سیدنا خدا کے کرم سے نکیرین آ کر کہیں گے زیارت کا مجدہ سنا کر خدا کے کرم سے نکیرین آ کر کہیں گے زیارت کا مجدہ سنا کر اٹھو بحر تاجیم نور الحسن اب اٹھو بحر تاجیم نور الحسن اب قبر میں رسول خدا آ گئے ہیں اللہم صلی علی وقال اللہ تعالی فی کلام المجید والفرقان الحمید وما ارسلناک الا رحمتا للعالمین۔ پیارے حاضرین مجلس، উপস্থিত দিন দওয়াত ইসলাম দরদি আমার মুরব্বী বাপ জান চা আজম গনেরা, উলামায়ে হাজরাত, হাফেজে কুরআন, আগত মেহমান, জোয়ান যুবক ভাই, মাঝে মাঝে বসে থাকা স্নেহের কচি কচি বাচ্চা, দূরে বসে থাকা পর্দার অন্তরালে অবস্থিতা পর্দা নিশিনা ধার্মিকা আমার মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে খাস শুকর, আমরা কেউই যোগ্য নয়। রব্বুল আলামিন আমাদের উপরে ইহসান করে যোগ্য না হওয়া সত্ত্বেও এই নিয়ামতপূর্ণ জান্নাতের টুকরায় আমাদের মতন গুনাহগার গুলোকে নিয়ে এসে জড়া করেছেন, বসিয়েছেন। এর জন্য আল্লাহ পাকের দরবারে আমরা সবাই মিলে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আজ আমাদের সকলের একত্রিত হওয়া, আমাদের সকলের জড়া হওয়া, আমরা হুজুর পাকের এই জিকিরের মাহফিলে একত্রিত হয়েছি।
একটাই উদ্দেশ্য, আল্লাহকে খুশি করার জন্য। কথা ঠিক না ঠিক বলেন? আমরা আল্লাহর খুশির জন্য, আল্লাহ রাজাইর জন্য এই ওয়াজের মজলিসে এসে জড়া হয়ে গেছে। এই ওয়াজের মজলিসের গুরুত্ব, এই ওয়াজের মজলিসের মহত্ব, এই ওয়াজের মজলিসের বারাকাত সম্পর্কে যদি আমরা অবগত হতাম, তাহলে আমরা এই দিকে হেঁটে হেঁটে আসতাম না, আমরা ছুটে ছুটে আসতাম। আমার আল্লাহ এই ওয়াজের মজলিসকে কত গুরুত্ব দিয়েছেন। আলেম উলামাদের কথা হুজুর পাক বলেন যে আলেমের ওয়াজ শুনলো, সে তো ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর ওয়ারিসের ওয়াজ শুনলো একবার। জোরে বলেন সুবহান। এখানে আলেমরা কথা বলেন, এখানে আল্লাহ পাকের মাহবুবরা কথা বলেন, এখানে আল্লাহ পাকের দিনের যারা খাদেম, আল্লাহ যাদের করে বাছাই করেছেন, যাদের করে আল্লাহ মনোনীত করেছেন, তারা এসে ওয়াজ নসিহত করেন। তো এই ওয়াজের মজলিসে আমাদের সকলকে একত্রিত হতে হবে, এই ওয়াজের মজলিসে আমাদের সকলকে জড়া হতে হবে, বসতে হবে। আজকেই দেখছিলাম হযরত আবু বকর সিদ্দিকের জামানাতে একটা জানাজা হলো। জানাজা শুনছেন আপনারা? জানাজা হলো। জানাজা হওয়ার পরে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্দা নিয়েছেন আবু বকর সিদ্দিকের দৌড়ে। জানাজাটা লড়তে আরম্ভ করেছে, মাইয়েত লড়তে আরম্ভ করেছে। লোকেরা বলে তো জিন্দা আছে, গৌর করে দেখা গেল যে ভিতরে লাশ লড়ে নেই, ভিতরে কিছু একটা লড়ছে। যখনই কাপড়টা খোলা হয়েছে দেখা যায় যে একটা সাপ গলাটাই কামড়ে বসে আছে। একটা সাপ গলায় কামড়ে বসে আছে। সাহাবা হুজুর আরো যারা ছিলেন, তাবিন হযরতরা ছিলেন, তারা ওইটাকে মারতে গেলেন। যারা ছিলেন সেই জামানাতে, যখনই সাপটাকে মারতে গেলেন, সাপ কথা বলতে আরম্ভ করলো। কি সাপ? শুনছো? সাপ কি করছে? সাপ কথা বলতে আরম্ভ করলো। যখন সাপ কথা বলে, সাপকে মারতে গেছে, সাপ তখন কথা বলে বলে আমাকে মারবেন না, আমাকে আল্লাহ পাক তার তরফ থেকে আমাকে পাঠিয়েছেন, এর আযাব হচ্ছে, কিয়ামত পর্যন্ত আমি এরকম এর সাথে থাকবো, একে আযাব দেব। তখন মানুষেরা জিজ্ঞাসা করলো, যখন কথা বলছে তখন মানুষের জিজ্ঞাসা করলো এই লোকটা কি গুনাহ করতো, কেন এত আযাব হচ্ছে? বলে এক নম্বর আযাব হচ্ছে এই লোকটা আজান শুনতো কিন্তু নামাজ পড়তো না, মসজিদে যেত না। আজান শুনতো কিন্তু মসজিদে যেত না, নামাজ পড়তো না। আজ মসজিদ চকচকে করা হচ্ছে, মসজিদ উন্নত মানের করা হচ্ছে, মসজিদে কাজ হচ্ছে, এক লরি পাথর পাঠিয়ে দিল, মসজিদে কাজ হচ্ছে 4টে টাইলস পাঠিয়ে দিল, মসজিদে কাজ হচ্ছে ঘড়ি কিনে দিল, মসজিদে কাজ হচ্ছে মেম্বারটা বলে আমি করে দেবো। আজান ঘড়ি নয়, আজান ঘড়িকে শোনানো হয় না, মেম্বারকে শোনানো হয় না, পাথরকে, আজান মানুষকে শোনানো হয়। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মসজিদের সৌন্দর্য মুসল্লি, নামাজি যখন মসজিদ সুন্দর, কেউ যদি মসজিদকে সুন্দর করতে চায়, টাইলস দিয়ে সুন্দর হয় না, ঘড়ি লাগিয়ে মুজাইক করে পাথর লাগিয়ে এসি লাগিয়ে সুন্দর হয় না। মসজিদ সুন্দর সেজদা দিবা মানুষের ওসিলায়, মসজিদ সুন্দর মুনাজাতের ওসিলায়, মসজিদ সুন্দর আল্লাহ পাকের দরবারে জিকিরের ওসিলায়, মসজিদ সুন্দর কুরআন তেলাওয়াতের ওসিলায়। জোরে বলেন সুবহান। এক নম্বর এর আযাব হচ্ছে আজান শুনতো কিন্তু নামাজ পড়তো। দ্বিতীয় নম্বর আযাব যাকাত দিত নি, আল্লাহ মাল দিয়েছে, ধন দিয়েছে, দৌলত দিয়েছে, যাকাত দেয় না। কত লোকের সোনা দানা ঘরে পড়ে আছে, 30 বছর 40 বছর বিয়ে শাদী হয়েছে, সোনার একবারও যাকাত দেয় না, আল্লাহ মাফ করেন। তৃতীয় আযাব, যে কারণে ওই কথাটা বললাম, যে কারণে ঘটনাটা আপনাদের শোনাচ্ছি, তৃতীয় আযাব হচ্ছে কেন এ আলেমদের ওয়াজ শুনতো না। শুনছেন আপনারা? আলেমরা যখন কথা বলতো এই আলেমদের কথাকে বোরিং মনে হতো, আলেমদের এই হাদিস কুরআন সূরাকে বোরিং মনে করতো, গুরুত্ব দিত না, ওয়াজ শুনতো না, ওয়াজের মজলিসে বসতো না, আলেম উলামাদের কথা শুনতো না। সে সব শুনতো কিন্তু ওয়াজ শুনতো না।
সব শুনতে থেকে মুরাদ বুঝতে পারছেন আপনারা? সব শুনতো কিন্তু ওয়াজ শুনতো না, এজন্য আযাব হচ্ছে। তাই বলছি যদি আমরা জানতাম ওয়াজের মাহফিলের গুরুত্ব কত, আমরা হেঁটে হেঁটে আসতাম না, আমরা ছুটে ছুটে আসতাম। হ্যাঁ কি গো, জান্নাত দেখা যাচ্ছে, আপনি দাঁড়িয়ে আছেন, যদি বলা হয় যাও জান্নাতে যাও, কিরম ভাবে যাবেন আপনি? হ্যাঁ, আপনার যতটা শক্তি আছে ওই শক্তি নিয়ে আপনি জান্নাতে প্রবেশ করবেন। আল্লাহর কসম, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাকেও জান্নাতের টুকরা বলে দিয়েছেন। এটা আল্লাহর জান্নাত। এটা কি বলেন? আল্লাহর জান্নাত। তাই আমাদের সকলকে এই ওয়াজের মাজলিসের খেয়াল রাখতে হবে। এই ওয়াজের মাজলিসে আমাদের বসতে হবে। দুনিয়াতে এরকম মজলিস অনেক হয়, পার্টির মজলিস হয়, ফাংশনের মজলিস হয়, গানের মজলিস হয়, মেলার মজলিস হয়, নাটকের মজলিস হয়, এই নাচানাচির মজলিস হয়, হাসির মজলিস হয়। যখন কেউ পার্টির মজলিসে যায়, মাইন্ড সেট থাকে যে ওখানে পার্টির কথা হবে। ফাংশনে গেলে মাইন্ড সেট থাকে ওখানে ফাংশন, ওখানে নাচানাচি হবে। হাসির মজলিসে গেলে মাইন্ড সেট থাকে ওখানে হাসাহাসি হবে। এটা ওয়াজের মজলিস, এখানেও মাইন্ড সেট থাকা দরকার। এখানে পার্টির কথা হবে না, এখানে নাচানাচি হবে না, এখানে হাসি হবে না, এখানে আল্লাহ রাসূলের জিকির হবে, আল্লাহ রাসূলের কথা হবে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। কথা ঠিক না বেঠিক বলেন? তাই আমাদের সকলকে এই ওয়াজের মজলিসে বসতে হবে। এই ওয়াজের মজলিসের গুরুত্ব বুঝে এই ওয়াজের মজলিসে আমাদের সকলকে বসে এখান থেকে নিয়ে নিজের জীবনে বাস্তবায়ন করতে হবে। বলেন ইনশাআল্লাহ। মুসলমানের ছেলেরাও, হে নবীর উম্মত উম্মতিরা, আজ আল্লাহ পাক আমাদের ঘরে বড় নসিবওয়ালা করে দিয়েছেন, বড় তকদিরওয়ালা করে দিয়েছেন। আমার আল্লাহ আমাদের সকলকে অমুক পাড়া থেকে, অমুক নগর থেকে, অমুক বস্তি থেকে নিয়েছে এই ওয়াজের মজলিসে জড়া করে দিয়েছেন, এই জান্নাতের বাগানে জড়া করে দিয়েছেন। হে নবীর উম্মত উম্মতিরা, ওয়াজের মজলিস নাম শুনেছেন। এই ওয়াজের মজলিসের ব্যাপারে আমরা জানি না, এর গুরুত্ব আমরা বুঝি না। হে নবীর উম্মত উম্মতিরা, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোনার জবানে এটাকে জান্নাতের টুকরা ঘোষণা করে দিয়েছেন। যদি ওয়াজের মজলিসে কেউ বসে, সে যেন আল্লাহর জান্নাতের বাগানে গিয়ে বসে বলল, হে নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, দুনিয়াতে দুটো জায়গা জান্নাতের টুকরা আছে। একটা হচ্ছে মা বাইনা বাইতে ও মিম্বারে মির রিয়াজুল জান্নাত, হুজুরের ঘর থেকে মেম্বার, দরমিয়ানের জায়গাটাকে আল্লাহ জান্নাত করেছে। আর একটা জায়গা আমার আল্লাহ নির্দিষ্ট করে দেন নয়, কোন নির্দিষ্ট জায়গা নয়, কোন নির্দিষ্ট ঠিকানা নয়, নির্দিষ্ট গ্রাম নয়, নির্দিষ্ট পাড়া নয়। যে যেখানে আল্লাহ রাসূলের জিকির করবে, আল্লাহর কথা বলবে, নবীর কথা বলবে, আল্লাহর জিকির করবে, নবীর কথা বলবে, নবীর জিকির করবে, নবী দিবসের মাহফিল করবে, আল্লাহ রাসূলের জিকির আজগার করবে, ওই মজলিসে যখন বান্দা বসে যাবে, ওই বান্দা জানো আল্লাহর জান্নাতে দাখিল হয়ে গেল। এরা হবে না সুবহানাল্লাহ? আমরা এই ওয়াজের মজলিসে বসেছি, এটা জান্নাতের টুকরা। এই ওয়াজের মজলিসে আমরা মাইন্ড সেট করে এসেছি, এটা আল্লাহর রাসূলের কথাবার্তা শোনার জায়গা, অন্য কিছু এক্সপেকটেশন থাকবে না। এখানে আমরা আল্লাহর রাসূলেরই কথা শুনবো। কথা ঠিক না বেঠিক বলে? মুসলমানের ছেলেরাও, হে নবীর উম্মত উম্মতিরা, আল্লাহর রাসূলের কথা শুনলে কি হবে? আল্লাহর রাসূলের কথা শুনলে বান্দার দিলের মধ্যে হাল পয়দা হবে, বান্দার দিলের মধ্যে মহব্বত পয়দা হবে, আল্লাহ পাকের ব্যাপারে দিলের মধ্যে আরজু তামান্না হবে, আল্লাহ দিদার আরজু পয়দা হবে, আল্লাহ পাকের দিদারের আরজু পয়দা হবে, হুজুরের মহব্বত পয়দা হবে, হুজুরের দিদারের আরজু পয়দা হবে, আল্লাহর জান্নাতের আরজু পয়দা হবে, জাহান্নাম থেকে বাঁচার রাস্তা পাওয়া যাবে, হুজুর পাকের সাফায়াতের খেয়াল পয়দা হবে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে হাউজে কাউসারের পানি পান করার আরজু তামান্না হবে। হে নবীর উম্মত উম্মতিরা, জান্নাতের বাগানে বসলে বান্দারা গুনাহ থেকে বাঁচতে পারবে, বান্দারা গুনাহ থেকে বাঁচতে পারবে, খারাপ থেকে বাঁচতে পারবে, নাপাক থেকে বাঁচার রাস্তা পাবে, বান্দারা সহি রাস্তা পাবে, সিরাতাল মুস্তাকিমের রাস্তা পাবে, সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম দে সোহবত লাভ করতে পারবে। হে নবীর উম্মত উম্মতিরা, তাদের ব্যাপারে জানতে পারবে
করবে, আল্লাহর বন্ধুদের সোহবতের দিকে দিল রাগে হয়ে যাবে, দিল ওই দিকে টান পয়দা হয়ে যাবে। ওয়াজের মজলিসে বান্দা যখন বসবে, ওয়াজের মজলিসে বান্দা বসলে আল্লাহ আল্লাহ রাসূল হাসিল করতে পারবে। আর যে বান্দা আল্লাহ আল্লাহ রাসূল হাসিল করবে, আমার আল্লাহ তাদের দুনিয়া আখিরাত ভালো করে দেবে। মুসলমান, এটা অনেক দূরে আজান হচ্ছে, শুনছেন আপনারা? আল্লাহ রাসূলের কথা শোনার দরকার আছে না নেই? কার কথা শুনবে? পার্টির নেতা? হ্যাঁ, কার কথা শুনবে? কার বাড়াই শুনবে? কার তারিফ শুনবে? জানেন নে? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা তো রব্বুল আলামিন আল্লাহর। সমস্ত তারিফ, সমস্ত ভালো নাম তো আল্লাহরই। জোরে বলেন সুবহানাল্লাহ। কথা ঠিক না বেঠিক বলে? কার তারিফ শুনবো আমরা? হ্যাঁ, দুনিয়ার মজলিসে যান, কেউ প্রধানমন্ত্রীর তারিফ করে, কেউ বা কারো, কেউ বা কারো, কেউ বা কারো, এ বলে এ সেরা, এ বলে এ সেরা, ও বলে ও সেরা, কিন্তু সব লুৎফা। সব কি গো? সব লুৎফা। পুরুষের সিদ্রার ভিতর থেকে এক ফোঁটা পানি বেরিয়েছে, আর মায়েদের পাঁজরের ভিতর থেকে এক ফোঁটা পানি বেরিয়েছে, দুটো পানি মিশ্রণ হয়েছে, লুৎফা তৈরি হয়েছে, সব লুৎফা। কার তারিফ? তারিফ তো রব্বুল আলামিন আল্লাহর, প্রশংসা তো রব্বুল আলামিন আল্লাহ। মুসলমানের ছেলেরাও, এ নবীর উম্মত উম্মতিরা, কিন্তু দুঃখের বিষয় আজ লক্ষ্য করলে দেখা যায় আল্লাহর তারিফ শোনার জন্য দিল রাগে ভয় না, দুনিয়ার মজলিসের দিকে দিল ছুটে ছুটে যায়, দুনিয়ার মজলিসের দিকে দিল ছুটে ছুটে যায়। রাসূলুল্লাহর তারিফ, হুজুর পাকের প্রশংসা শোনার জন্য, হুজুর পাকের ইজ্জতের কথা, আজমতের কথা, রিফাতের কথা শোনার জন্য দিল রাগে ভয় না, দিল দুনিয়ার দিকে ছুটে ছুটে যায়। যদি এরকমই চলতে থাকে, যদি এই রকমই চলতে থাকে, আমাদের আখিরাত খারাপ হয়ে যাবে, আমাদের কবর খারাপ হয়ে যাবে। সব আল্লাহ রেডি করে রেখেছে, সব আল্লাহ রেডি করে রেখেছে। আর ঘোষণা হয়ে গেছে, হাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান, ভালোর বদলা ভালো হবে, ভালোর বদলা ভালো হবে, খারাপের বদলা খারাপ হবে, ভালোর বদলা ভালো হবে। হে নবীর উম্মত উম্মতিরা, তাই আমাদের সকলকে আল্লাহ আল্লাহ রাসূলের কথা শুনতে হবে, আল্লাহ আল্লাহ রাসূলের আলোচনা শুনতে হবে, আল্লাহ পাকের সম্পর্কে আমাদের জানতে হবে। যে যত জানবে সে তত মানবে, যে যত জানবে সে তত মানবে। যারা জানে না তারা মানে না, যারা জানে না তারা মানে না, যারা জানে না তারা পাহাড়কে মাবুদ বলে, পর্বতকে মাবুদ বলে, গরুকে মাবুদ বলে, ছাগলকে মাবুদ বলে, সাপকে মাবুদ বলে, পেঁচাকে মাবুদ বলে, আসমানকে মাবুদ বলে, জমিনকে মাবুদ বলে, মাটিকে মাবুদ বলে, পাথরকে মাবুদ বলে। যারা জানে না জানে না, ছেড়ে দাও তাদের কথা। আপনারা তো জানেন রব্বুল আলামিন আল্লাহ, তাই আমাদের সকলকে আল্লাহ আল্লাহ রাসূলের কথা শুনতে হবে। যারা জানে না নবীর পাকের ব্যাপারে, হুজুরকে নাউজুবিল্লাহ নিরক্ষর বলে, হুজুরকে নিরক্ষর বলে, হুজুরকে আমাদের মতন মানুষ বলে, হুজুরকে আমাদের মতন মানুষ বলে, হুজুর পাক লেখাপড়া জানে না বলে, হুজুরের চাওয়াই কিছু হয় না বলে। যারা জানে না ছেড়ে দাও তাদের কথা। আপনারা তো জানেন হুজুর রাহমাতুল লিল আলামিন, হুজুর আকা মাওলা, হুজুর হাবিবুল্লাহ, হুজুর তাহা, হুজুর ইয়াসিন, হুজুর মুদাসসির, হুজুর মুজাম্মিল, হুজুর আমার আল্লাহ পাক হুজুরকে সাখিয়ে কৌসার করেছে, শাফিয়ে মেসার করেছে, সিরাজুল মুনিরা করেছে, হুজুরকে আল্লাহ হাবিবে লবিবে তাবিব বানিয়েছে। হে নবী উম্মত উম্মতিরা, আমরা তো জানি আল্লাহ পাক তিনি মালিক, আমরা তো জানি আল্লাহর হাবিব তিনি মুহাম্মদ রাসূলুল্লাহ। তাই আমাদের তো বেশি বেশি করে আল্লাহ আল্লাহ রাসূলের দিকে মন থাকা দরকার, আল্লাহ
আল্লাহর রাসূলের দিকেই তো যাওয়া দরকার। কিন্তু আজ দুঃখের বিষয়, নামাজের দিকে টান নেই, রোজার দিকে টান নেই, হজের দিকে টান নেই, জলসার দিকে টান নেই, ওয়াজের মজলিসের দিকে টান নাই। আমাদের টান ক্রিকেটে হয়ে গেছে, ফুটবলে হয়ে গেছে, ফাংশনে হয়ে গেছে, পার্টিতে হয়ে গেছে। আমাদের টান দুনিয়ার দিকে হয়ে গেছে। জেনে রেখে দেবেন, যারা দুনিয়া চায় আল্লাহ তাদের দুনিয়া দেয়। যারা দুনিয়া চায়, দুনিয়ায় আল্লাহ যা কিছু তৈরি করেছে তার থেকে কিছু অংশ নিয়ে তাকে আল্লাহ দুনিয়া দিয়ে দেয়। কিন্তু যারা আখিরাত চায়, যারা আল্লাহ চায়, যারা নবী চায়, যারা খালেক চায়, যারা মাবুদ চায়, যারা রহমান চায়, যারা রহিম চায়, যারা তাহা ইয়াসিন চায়, মুদাসসির মুজাম্মিল চায়, আমার আল্লাহ তাদের দুনিয়াও ভালো করে দেয়, আখিরাতও ভালো করে দেয়, সাফায়াত নসিব করে, আর স্বেচ্ছায়ও দেয়, জান্নাতে আমলনামা দেয়। সর্বোপরি আল্লাহ বাসীরুম বিল ইবাদ, পর্দা তুলে পেরিকাত দিদার দান করে দেয়। মুসলমান, আমাদের ডিসাইড করতে, কোমরে কারো দড়ি বাঁধা নেই, দড়ি বাঁধা আছে না? আল্লাহ মাফ করেন, বলা বিয়াদবি, তাও বলছে। আমরা যদি দাড়িটাকে যে একটু চেঁচে ফেলি, কি গো খোদার গজব মাথায় পড়বে? বলেন, কারো হচ্ছে কি? কত লোক দাড়ি চেঁচে ফেলে। সব আল্লাহ ছেড়ে রেখেছে, ছেড়ে রেখেছে, দেখছে। আল্লাহ সবসময় দেখছেন আর বলে দিয়েছেন, এটা করবে আযাব, এটা করবে আরাম, এদিকে যাবে জাহান্নাম, এদিকে যাবে জান্নাত, ওইদিকে যাবে দুনিয়া পাবে, এদিকে আসবে আখিরাত পাবে। সব আল্লাহ বলে দেখে দিয়েছে। আমাদের হুকুম মেনে চলতে হবে, আমাদের আল্লাহ পাকের রাস্তা ধরতে হবে। এই ওয়াজের মজলিস কেন? হ্যাঁ, এই ওয়াজের মজলিসে তো নবীদের কাজ হয়। এই ওয়াজের মজলিসে তো নবী পয়গম্বর তিনারা যে কাজ করেছেন সেই কাজ তো এখান থেকে হয়। হ্যাঁ মুসলমান, আমর বিল মারুফ নেহি আনিল মুনকার, এই তো দুটো কাজ। যেটাকে নিষেধ করেছে তার থেকে দূরে থাকা, আর যেটাকে আদেশ করেছে সেই দিকে থাকা। এই তো সারা জীবন নবী পাকের আলেম উলামা হাক্কারিরা কি করে? এটাই তো বলে, এদিকে যেওনি, ওটা যেওনি, ওদিকে করুনি। আমাদের এই ওয়াজের মজলিসে বসতে হবে, আল্লাহর রাসূলের কথা শুনতে হবে। বলেন ইনশাআল্লাহ। মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, কার কাছে যাবেন? কোন দিকে যাবেন? হে মুসলমান, কোন দিকে যাবেন? কার কাছে যাবেন? আল্লাহর কাছে আসেন। হে মুসলমানের ছেলেরা, আপনি যাদের নাম লিখছেন, আপনি যাদের তারিফ করছেন, আপনি যাদের নাম বুকের মধ্যে লিখে ঘুরছেন, অনেকে আসে না প্রিলিয়াদের নাম বুকে পিঠে লিখে ঘোরে, আসে না? নেই? আপনি যাদের নাম পিঠের মধ্যে লিখে ঘুরছেন, আপনি যাদের নাম নিচ্ছেন, আপনাকে সে চেনে না, আপনার নাম সে নেয় না, আপনার কথা সে ভাবে না, আপনার কথা সে একবারও মনে করবে না। ও সারা জীবন বেঁচে মরে যাবে, একবারও আপনার কথা চিন্তা করবে না। কিন্তু আপনি কি করছেন? তার জন্য মারামারি করছেন, তার জন্য ঝগড়া করছেন, তার জন্য খুন করছেন, তার জন্য আপনি খারাপ কাজ করছেন, তার জন্য আপনি কেক কাটছেন, তার জন্য আপনি ফুল সাজাচ্ছেন। এ মুসলমানের ছেলেরা, কোথায় যাচ্ছ পাগলের মতন? এদিকে এসো, আল্লাহর দিকে এসো। আমার আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলছেন, ফাযকুরুনি আযকুরুকুম, যে আমার নাম নাই আমি তার নাম নেই। আমার আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলছেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, যে বান্দা আমার নাম নেয়, যে আমাকে স্মরণ করে, আমি তাকে স্মরণ করে। শুধু তাই নয়, হুজুর পাক জানাচ্ছেন, যে বান্দা আল্লাহ পাকের নাম একবার নেয়, আল্লাহ তার ডাকে 10 বার সাড়া দেয়। যে বান্দা সিজদায় পড়ে সুবহান রাব্বিয়াল আলা বলে, আমার আল্লাহ লাব্বাইকে আবদি বলে। যে বান্দা আল্লাহর দিকে এক হাত এগিয়ে যায়, আল্লাহ কুদরতি ভাবে তার দিকে 10 হাত এগিয়ে যায়। যে বান্দা আল্লাহকে স্মরণ করে, আল্লাহ তাকে স্মরণ করে। বান্দা যদি একা একা আল্লাহ আল্লাহ করে, আমার আল্লাহ তানহা বান্দা বান্দা করে। বান্দা যদি সবার সামনে আল্লাহর জিকির করে, আল্লাহ পাক মালায়েকার সামনে বান্দার জিকির করে। কার কাছে যাবে?
কার কাছে যাবেন? আল্লাহর দিকে আসেন। এরম মাবুদ পাবে? এর উম্মত উম্মতিরা কোথায় যাচ্ছে? দুনিয়ার নেতার কাছে যাচ্ছে। আসেন রাসূলুল্লাহর কাছে আসেন, হাবিবুল্লাহর কাছে আসেন। আমার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমরা পয়দা হই না, যখন আমাদের অস্তিত্ব আসে না, যখন আমরা দুনিয়া আসি না, 1400 বছর আগে আমাদের জন্য কেঁদেছে, আমাদের জন্য আল্লাহ পাকের দরবারে দোয়া চেয়েছে। রাব্বি হাবলি উম্মতি, রাব্বি হাবলি উম্মতি বলে আল্লাহ পাকের দরবারে দোয়া চেয়েছে। যখন হুজুর দুনিয়া এসেছে, উম্মত উম্মত করেছে, 40 বছর পর্যন্ত গারে হিয়াতে উম্মত উম্মত করেছে। আর এলানে নবুয়াতের পরে উম্মত উম্মত করেছে। সারা জীবন 23 বছর উম্মত উম্মত করেছে। ইন্তেকালের সময়তে উম্মত উম্মত করেছে। কিয়ামত উম্মত উম্মত করবে। জান্নাতে যাওয়ার পরে তো আবার উম্মত উম্মত করবে। হুজুর আবার উম্মত উম্মত করে। এ মুসলমানের ছেলেরা কার কাছে যাচ্ছ? কার ঝান্ডা তুলছো? কার কাছে যাচ্ছ? কার কথা বলছো? আসো ঠিকানা দিয়ে যায়, আমি তোমাদের ঠিকানা দেই। মদিনায় তোমাদের নিয়ে যায়, আমিনার লালের কাছে নিয়ে যায়, মদিনার দুলালের কাছে নিয়ে যায়, হাবিবুল্লাহর কাছে নিয়ে যায়, হুজুর পাকের কাছে নিয়ে যায়। কোথায় যাচ্ছেন? রাসূলুল্লাহর কাছে আসেন। হুজুরের মতন আমার আল্লাহ পাক এত দয়া, আল্লাহ সৃষ্টি কাউকে দেয় না। হুজুরকে আমার আল্লাহ রাহমাতুল লিল আলামিন করে দুনিয়ায় পাঠিয়েছে। এ নবীর উম্মত উম্মতিরা আল্লাহর ওলিরা লিখে দিয়েছে, কিয়ামতের ময়দানে হুজুর কাঁদবে, আমাদের হাসাবে। হুজুর কাঁদবে, আমাদের হাসাবে। কোথায় যাবে? কোথাও জাননে। হুজুর পাকের কাছে আসেন। কার তারিফ করবেন? কার তারিফ করেন না, আল্লাহর তারিফ করেন। কোথায় যাবেন? কার কাছে যাবেন? এদিকে আসেন, রাসূলুল্লাহর কাছে যান। আল্লাহ আল্লাহ রাসূল যে পেয়ে যাবে, আল্লাহ আল্লাহ রাসূল যে পেয়ে যাবে, আমার আল্লাহ পাক দুনিয়া আখিরাত তালা বানিয়ে দেবে। একটা শখ থাকার দরকার, একটা শখ থাকার দরকার। হ্যাঁ, জন্ম হওয়ার, আমার একটা বেটি হয়েছে, ওকে জন্ম হয়ে খেলোয়াড়, প্লেয়ার, নেতা সব চিনে গেল। দেখবে, তার ব্যাপারে জানবে, দেখতে দেখতে তার সঙ্গে প্রেম হয়ে যাবে, ইশক হয়ে যাবে। ও দেখবে খাতায় লিখছে অন্য, কি রে কার নাম? এটা খুব ভালো গায়িকা, ভালো নায়িকা, এটা আমি এর ফ্যান। ও তো লুৎফা, কার ফ্যান? হ্যাঁ, যত জানবো বুঝবো তার প্রেমে পড়বো। কথা ঠিক না? আমাদের সব্বার একটা করে মাহবুব বানিয়ে রেখেছে, সব্বার মাহবুব আছে। দেখতে হবে যে আমি জুনায়েদকে মহব্বত করি, এর মহব্বতটা কিসের জন্য? দুনিয়ার জন্য বেকার, খুদার কসম ও মহব্বত কিয়ামতে কিচ্ছু। মহব্বত যদি আল্লাহর জন্য হয়, মাথায় ঢুকছে, বুঝতে পেরেছে? সব্বার মহব্বত আছে। কার কাছে যাবেন? আল্লাহর মহব্বত করেন, তিনি মালিক। রাসূলুল্লাহর মহব্বত করেন, তিনি মালিকের বন্ধু। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ রাসূলের মহব্বত করেন, আল্লাহ আল্লাহ রাসূলের ভালোবাসা দিলের মধ্যে পয়দা করেন, আল্লাহ আল্লাহ রাসূলকে ভালোবাসেন, প্যার করেন। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ আল্লাহর রাসূল আমাদের এত ভালোবাসে। হযরত দাউদ আলাইহিস সালাম থেকে বর্ণিত, হযরত দাউদ আলাইহিস সালামকে আল্লাহ ওহী পাঠালেন। হযরত দাউদ আলাইহিস সালামকে আমার আল্লাহ ওহী পাঠিয়ে বললেন, দাউদ আলাইহিস সালামকে ওহী পাঠিয়ে বললেন, এ দাউদ, তুমি আমার বান্দাদের জানিয়ে দাও, আমার বান্দারা যদি জানতো যে আমি আল্লাহ পাক আমার বান্দাদের কত ভালোবাসি, আমার বান্দাদের করে আমি আল্লাহ কত ভালোবাসি, যদি তারা জানতো, যদি তারা জানতো, তারা বুক ফেটে মরে যেত, তারা বুক ফেটে মরে যেত। এই মুসলমানের ছেলেরা, আল্লাহ আমাদের এত ভালোবাসেন, আল্লাহ আমাদের এত ভালোবাসেন। জেনে রেখে দেবেন, সমস্ত মখলুকের মধ্যে আল্লাহ সেরা মখলুক মানুষকে বানিয়েছে। ফেরেশতার থেকেও ইজ্জত বড় করেছেন, জিনেদের থেকে ইজ্জত বড় করেছেন, আর নিষ্পাপ ওই পাখিগুলো উড়ে উড়ে বেড়ায় তার থেকে ইজ্জত বড় করেছেন। আর বেগুনা ফেরেশতাদের থেকেও আল্লাহ পাক আমাদের ঘরে বড় করেছেন। এ নবীর উম্মত উম্মতিরা, আমার আল্লাহ আমাদের এত ভালোবাসেন, এত ভালোবাসেন। 6 কোটি বছর ধরে, 6 কোটি বছর ধরে সেজদা দিয়েছিল আল্লাহকে, 6 কোটি বছর ধরে ইবাদত করেছে। মানুষকে মানে না। আমার আব্বা আদম
সাফিউল্লাহকে মানেনি বলে আল্লাহ তাকে ধুৎকার দিয়েছে, আল্লাহ তাকে বের করে দিয়েছে। আবা আস্তাগফিরু ওয়াকানা মিনাল কাফিরিন বলে আল্লাহ তাকে ধুৎকার দিয়ে বের করে দিয়েছে। হে নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ আমাদের এত ভালোবাসেন, আল্লাহ আমাদের এত মহব্বত করেন, এত প্যার করেন। যতই গুনাহ করেন না কেন, একবার যদি ফিরে এসে আল্লাহ পাকের দরবারে তওবা করেন, আমার আল্লাহ আমাদের কান্না সহ্য করতে পারেন না। আমার আল্লাহ আমাদের কান্না সহ্য করতে পারেন না। যখন আমরা কাঁদি আল্লাহ মুচকে মুচকে হাসেন। আল্লাহ আমাদের এত মহব্বত করেন, এত ভালোবাসেন। আল্লাহর মতন ভালোবাসা পৃথিবীর কেউ আর বাঁচতে পারে না। কথিত আছে, মা তার বাচ্চাকে যত না ভালোবাসে, তার বাচ্চাটাকে আল্লাহ তার বান্দা হিসাবে মায়ের থেকে ৭০,০০০ গুণ বেশি মহব্বত করে। আল্লাহ পাক মায়ের থেকে বেশি ভালোবাসে। হ্যাঁ মুসলমান, যত সম্পর্ক আছে না, বাপ ভাই মা বোন আছে না, সম্পর্ক কখন ঠিক আছে বলেন তো? যখন মতের মিল থাকে। আপনার আব্বা বললো, কচি এই জায়গাটা তুমি লিও নি, ওই জায়গাটা আপনি বললেন না, এই জায়গাটা আমার দরকার, ঝগড়া হয়ে যায়। দেখো বাপের সাথে কেস করা ছিল, বাপের নামে থানায় যে ডায়েরি করেছে, আছে না নেই? যত মহব্বত আছে, যতক্ষণ ফরমাবারদারি আছে, তাল্লুক আছে, মতের মিল আছে, টিকে আছে। সে ভাইয়ের ব্যাপার হোক, বোনের হোক, আত্মীয়। ওই তো বোনের সাথে